আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুফ গার্ডেন। সুপ্রিয় দর্শক, আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা সুইট লেমনের একটি গাছ। এটার ইংরেজি নাম কামকোয়াট এবং আজকের বিষয় এই গাছটি নিয়ে আলোচনা করব। এই সুইট লেমন গাছটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই এই গাছটি আপনাদের ছাদে রাখতে পারেন। তো বিস্তারিত জেনে নেওয়ার আগে অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আমার সামনে যে সুইট লেমনের গাছটি দেখতে পাচ্ছেন এটাতে 133টা ফল আছে এবং এই গাছটির বয়স হচ্ছে 18 মাস। আপনারা 18 মাস যদি এই গাছ রোপণ করেন তাহলে এর চেয়েও বেশি ফলন পেতে পারেন, কারণ এখানে যে মাটি আছে নিচে এটা 2 কেজি পর্যন্ত হতে পারে, এর বেশি কখনোই হবে না। এখানে খুব জোর হলে 2 কেজি মাটি হবে এবং তাতেই কিন্তু এটাতে 133টা ফল ধরেছে, অর্থাৎ এই গাছের ফল ধারণ ক্ষমতা খুবই ভালো। এজন্য অবশ্যই এই গাছটি আপনি আপনার কাছে রাখতে পারেন। প্রথমেই এই গাছটি রোপণ করার জন্য বেলে দোআঁশ মাটি নিয়ে নিতে হবে এবং তার সাথে জৈব সার মিশিয়ে নিতে হবে। আপনি যদি 40% গোবর সার নেন এবং তার সাথে 40% গার্ডেন সয়েল বা সাধারণ মাটি নেন এবং তার সাথে আপনারা 10% বালি ব্যবহার করবেন, তাহলে ড্রেনেজটা ভালো হবে এবং লেবু গাছ খুবই ভালো হবে। এবং মাটিটা কখনোই চেলে নেবে না, মাটি যেন দানা দানা থাকে, তাহলে খুবই ভালো হবে। লেবু গাছের ক্ষেত্রে এটা খুবই ভালো। এবং গাছটি রোপণ করে নিতে হবে। রোপণ করার পর এটাতে মাসে একবার 15-15-15 NPK সার প্রয়োগ করতে হবে, তাহলেই এটাতে প্রচুর পরিমাণে ফলন হবে। এবং এই গাছে একটি সমস্যা বেশি দেখা দেয়, সেটা হচ্ছে লিফ মাইনারের আক্রমণ। এখানে অবশ্যই দেখা যাচ্ছে লিফ মাইনারের আক্রমণ। এই আক্রমণ যদি হয়, এজন্য আপনারা যে কোনো একটি কীটনাশক ব্যবহার করবেন তাহলেই যথেষ্ট। এবং কীটনাশকটি ব্যবহার করতে হবে যখন নতুন পাতা বার হবে তখন, এর আগে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া এই গাছে তেমন কোনো রোগ দেখা যায় না। এরপরে আসি এর ফ্রুটিং। সুপ্রিয় দর্শক, প্রায় সারা বছর এটাতে ফল থাকে এবং শীতকালে কিছু সময় এটাতে ফল থাকে না। এই গাছটিতে আপনারা অবশ্যই পরিপক্ক ফল দেখতে পাচ্ছেন। এখানে পরিপক্ক ফল আছে এবং অপরিপক্ক ফল এখানে অবশ্যই লক্ষ্য করতে পারবেন। এবং এখানে ছোট সাইজের ফল আছে এবং এই গাছটিতে ফুল আসছে নতুন আর ছোট ছোট ফল আছে, অর্থাৎ এই গাছে বলা যায় অল টাইম বা সারা বছর এটাতে ফল হয়। এইদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং গাছটি দেখতে অসাধারণ, এটা অর্নামেন্টাল হিসেবে কাজ করবে। এবং আমার এই ছাদে যতজন আসে সবাই জিজ্ঞাসা করে এটা কি গাছ, তখন আমি এই গাছ সম্পর্কে বিস্তারিত জানাই। এবং এর একটা স্পেশাল ব্যাপার হচ্ছে এর যে খোসা, এই খোসাটা মিষ্টি এবং ভিতরের অংশটা টক। এটা অসাধারণ একটি ব্যাপার এবং খেতেও আমার কাছে খুবই ভালো লাগে। অনেকের ধারণা এই ফলটি খেতে ভালো না, কিন্তু আমার কাছে অবশ্য ভালো লাগে। তো আপনারা যদি খেয়ে থাকেন এই ফলটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার কেমন লাগে এটা বিস্তারিত বর্ণনা করবেন। এবং এই গাছ থেকে আমি চারা তৈরি করব আর আপনাদেরকে অবশ্যই দেব। আপনারা খুব শীঘ্রই এই গাছের চারা পেয়ে যাবেন। এজন্য দ্য রুফ গার্ডেন চ্যানেলের সাথে থাকবেন এবং এর পরিচর্যা সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি আপলোড করব। আজকে শুধু এই গাছ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই গাছটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। সুপ্রিয় দর্শক, একটা ফল আমি তুলে দেখাবো এই ফলটি খেতে কেমন বা এর ভিতরটা কেমন। আমি একটা ফল তুলে নিয়েছি, এটাকে এবার কাটবো, কেটে আপনাদেরকে দেখাবো এবং এর টেস্ট রিভিউটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে সুইট লেমন। এর খোসাটা মিষ্টি এবং এর ভিতরের অংশটা টক। আমি এবার কেটে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে আপনি যদি সুইট লেমন বড় সাইজের নেন তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। এবং এই ফলটিকে আমি এখন কেটে নিচ্ছি। এই বরাবর কাটার পরে আমি যদি এটাকে ছাড়িয়ে নিই তাহলে দুটি অংশ আলাদা হয়ে যাবে। এই অংশটা মিষ্টি এবং এখানে যে অংশ আছে এটা টক। এটা প্রথমে আমি টেস্ট করে দেখব।
এটা অসম্ভব টক, অসম্ভব টক। একেবারে কট লেবু যেমন টক, ঠিক এটাও। এবার আমি খোসাটা খেয়ে দেখব। সুপ্রিয় দর্শক, এই খোসাটা মিষ্টি, কিন্তু এর উপরের যে অংশ আছে এটা থেকে একটা তেল বার হয়, এটার টেস্ট একটু বাজে খেতে। কিন্তু এই সম্পূর্ণ অংশ যদি একসাথে খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগবে। আমি সম্পূর্ণ অংশ একসাথে খেয়ে দেখছি। সত্যি সুপ্রিয় দর্শক, অসাধারণ খেতে। আপনি যদি সুইট লেমন খান তাহলে সম্পূর্ণ পরিপক্ক, সাইজটা একটু বড় নিতে হবে এবং একসাথে খেয়ে নিতে হবে সম্পূর্ণ অংশ, টক এবং মিষ্টি অংশ অর্থাৎ খোলা বা ভিতরের অংশ। তাহলে আপনার খুবই ভালো লাগবে এবং এটা খেতে অসাধারণ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং দ্য রুফ গার্ডেন চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।